হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? এটা আমার নতুন বাসায়। দেখো এই যে রান্না করছি, আজকে চিকেন রান্না করছি নতুন বাসাতে। এই যে চিকেন, এই যে আমি ভালো করে কেটে ধুয়ে 4-5 বার এমনি নর্মাল জল দিয়ে ধুয়ে নিয়ে শেষ ধোয়া আমি গরম জল দিয়ে ধুয়ে নিয়েছি। চিকেন বা মাটন হোক, আমি মাংসটা এলে আমি গরম জল দিয়ে ধুয়ে নিই, তাহলে ভালো হয়। এবার আমি ম্যারিনেট করে রাখবো, তার জন্য এই যে উপকরণ নিয়ে নিয়েছি। এই যে বন্ধুরা, আমি পেঁয়াজটা আজকে বাটিনি, পেঁয়াজ আমি কুচি করে দিচ্ছি। অর্ধেকটা ম্যারিনেট করার ভিতর দিয়ে দিচ্ছি, আর অর্ধেকটা আমি ভাজি করে দেব। এই যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এই যে গ্রেট করে রাখা আদা, এই যে আদা দিয়ে দিলাম, বেশ অনেকটাই আদা দিয়েছি। এবার গ্রেট করে রাখা রসুন দিয়ে দিচ্ছি, বড় বড় 2 চামচ। এই যে গ্রেট করে রাখা রসুন, 2 চামচ রসুন দিয়ে দিলাম। এবার বেটে রাখা জিরে, 2 চামচ জিরে বাটা দিয়ে দিচ্ছি। এবার বেটে রাখা কাঁচা লঙ্কা, কাঁচা আর পাকা লঙ্কা বেটে রাখা দিয়ে দিচ্ছি, 4 চামচ দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি বন্ধুরা সাদা তেল। সাদা তেলে ম্যারিনেট করার ভিতরে একটু দিয়ে দিচ্ছি, আর বাকিটা আমি কড়াইতে দেবো। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, এই যে লবণ, আর দিচ্ছি হলুদ গুঁড়ো। এবার আমি ভালো করে মেখে নিচ্ছি, মাখানোতেই অর্ধেক রান্না হয়ে যাবে। আমি এই যে ম্যারিনেট করে আধা ঘন্টার মতো চাপা দিয়ে রেখে দিচ্ছি, তারপরে আবার ফিরে আসছি। যে ভালো করে ম্যারিনেট করে নিয়েছি বন্ধুরা, আজকে আমি বানাচ্ছি চিকেন মাঞ্চুরিয়ান। হ্যাঁ, তাহলে দেখতে থাকো পুরো ভিডিওটি। তার জন্য তোমাদের পুরো ভিডিও না টেনে দেখা লাগবে চিকেন মাঞ্চুরিয়ান কী করে আমি বানাচ্ছি, তোমরা আমার সঙ্গেই থাকো। আর এই যে আমি একটু ধনের পাতাও নিয়েছি, আর এই যে টমেটো কুচি করে নিয়েছি, পুরো ভিডিওটি থাকো। আর এই যে পেঁয়াজ কুচি আরও নিয়েছি, আর গোটা রসুন। তোমরা তো জানো আমি গোটা রসুন সবাই খেতে পছন্দ করে, এই জন্য গোটা গোটা রসুন নিয়েছি। তো বন্ধুরা, আমার এই চিকেন মাঞ্চুরিয়ান যদি তোমাদের কাছে একটু ভালো লেগে থাকে, অবশ্যই একটা লাইক দিয়ে দেখা শুরু করে দিও। আর নতুন বন্ধুরা যারা এখনও সাবস্ক্রাইব করোনি আমার চ্যানেলটি, অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকো, আর আমাকে একটু সাপোর্ট দিও বন্ধুরা, এটুকুই। হ্যাঁ, তাহলে পুরো ভিডিওতে আমার সঙ্গেই থাকো তোমরা। আমি তো চিকেন মাঞ্চুরিয়ান বানাবো, তার জন্য আমি একটু আলুও কেটে নিয়েছি, চিকেনের ভিতরে আলু দেবো। সেই সাদা তেল বসিয়ে দিয়েছি, আলুগুলো আগে সুন্দরভাবে ভেজে নেব। আলুর ভিতরে আমি একটু লবণ আর হলুদ দিয়ে ভেজে নিচ্ছি। আলুগুলো দেখো বন্ধুরা, আমি লাল লাল করে ভেজে তুলে নিয়েছি। এখন আমি চিকেন মাঞ্চুরিয়ানটা রান্না করে নেব। তার জন্য এই যে দারচিনি, তেজপাতা, লবঙ্গ ফোড়নে দিয়ে দিচ্ছি, সেই সঙ্গে পেঁয়াজ কুচিগুলো ঢেলে দিচ্ছি। আমি যে পেঁয়াজটা হালকা করে ভেজে নিয়েছি, এবার ম্যারিনেট করা চিকেনটা পেঁয়াজের ভিতর ঢেলে দিচ্ছি। আমি চিকেনটা চাপা দিয়ে দিয়ে নেড়ে চেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নেব। আমি 8 চামচের একটু কম গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি, ভালো টেস্টি হবে। 50% মতো কষিয়েছে, এবার টমেটো কুচিগুলো দিয়ে দিচ্ছি। ধনে
পাতা কুচিগুলো দিয়ে দেবো। কষানোর ভিতরে আমি ধনে পাতা কুচিগুলো দিয়ে দিচ্ছি। এই যে আমি ভেজে রাখা আলুগুলো কষানো মাংসের ভিতর দিয়ে দিচ্ছি। আলুটা দিয়ে আমার একটু কষিয়ে নেব। আমি ভালো করে রাখা কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো, বেশ কয়েকটা দিয়ে দিলাম। ছুটির দিন মানে এই ঝাল ঝাল মাংস। আজকে তো আমাদের এখানে শুক্রবার, ছুটির দিন বাংলাদেশের। এই যে কেটে উপরের কষাটা ফেলে ভালো করে ধুয়ে নিয়েছি, 3টে গোটা রসুন দিয়ে দিচ্ছি। আমি সুন্দরভাবে কষিয়ে নিয়েছি চিকেনটা, এবার একটু জল দিয়ে দিচ্ছি। সব কিছুই গলে গেছে, চিকেনও আবার আলুও গলে গেছে, আর একটু জল হবে, তার জন্য একটু জল দিয়ে দিলাম। আমি জালটা কমিয়ে 7-8 মিনিট চাপা দিয়ে রেখে দিচ্ছি, তারপরে আবার ফিরে আসছি। বন্ধুরা, এই যে আমার চিকেন মাঞ্চুরিয়ান রান্না শেষ হয়ে গেছে। জলটা আরও শুকিয়ে যাবে ঠান্ডা হলে। আমি এখন চুলাটা বন্ধ করে দিচ্ছি। আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। তো বন্ধুরা, তোমরা তো দেখলে আমি চিকেন মাঞ্চুরিয়ান কিভাবে বানালাম। বাড়িতেও তোমরা এমন করে বানিয়ে খাবে, দেখবে খেতে দারুণ টেস্টি হয়েছে। হ্যাঁ, ভালো লাগলে একটা কমেন্ট করে দেখা শুরু করে দিও, একটা লাইক করে দিও, আর ভালো লাগলে কমেন্ট করো অবশ্যই কেমন হয়েছে আমরা এই চিকেন মাঞ্চুরিয়ান রান্নাটা। তোমরাও এরকমভাবে বানিয়ে খাবে বন্ধুরা। আর নতুন বন্ধুরা যারা সাবস্ক্রাইব করোনি, অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে একটু সাপোর্ট করো। আজকে এ পর্যন্ত, সবাই ভালো থেকো, সবাইকে টাটা।